সংগ্রামী সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সংবিধানের আসলে আহ্বান জানাচ্ছি। শহীদ আব্দুল্লাহ ঢাকা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভাইয়েরা আব্দুল্লাহর মতো সন্তানের জন্ম বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসনতন্ত্র, ফ্যাসিবাদী শাসনতন্ত্র, যেই ফ্যাসিবাদী শাসনতন্ত্র, যেই স্বৈরাচারী শাসনতন্ত্র বাংলাদেশের মানুষের উপরে ভর করেছিল, সেই ফ্যাসিবাদী শাসনতন্ত্র, সেই স্বৈরাচারী শাসনতন্ত্রকে বাংলার মাটি থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য একটি গণ আন্দোলনের প্রয়োজন হয়ে উঠেছিল। সেই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এদেশের ছাত্র জনতা। সেই ছাত্র জনতার অন্যতম কান্ডারী আমাদের শহীদ আব্দুল্লাহ। শহীদ আব্দুল্লাহ অকাতরতার জীবন মিলিয়ে দিয়েছেন এই রাষ্ট্রের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আপনারা যারা এই এলাকার সন্তান, আপনাদের কাছে বলতে চাই, শহীদ আব্দুল্লাহ বিগত 4 আগস্ট পুরান ঢাকার বংশালে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকার সিএমএস হসপিটালে ভর্তি ছিলেন। আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, আমরা যেহেতু মানুষের অধিকারের আদায় রাজনীতি করি, মানুষের অধিকার আদায় রাজনীতি করতে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের জীবন সবসময় বিলিয়ে দিয়েছে। যখন আব্দুল্লাহ গুলিবিদ্ধ হলো, আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দল খবর পেলাম যে না, পুলিশের গুলিতে শহীদ আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে ঢাকার সিএমএস হসপিটালে ভর্তি হয়েছেন, আমরা যত দ্রুত সম্ভব শহীদ আব্দুল্লাহর পাশে নিয়ে দাঁড়িয়েছি। এবং আপনাদের আরো জানা দরকার, শহীদ আব্দুল্লাহ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল টিচাররা ছিলেন, যে সকল শিক্ষক নেতৃবৃন্দ ছিলেন, তারা অতি দ্রুত আব্দুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়েছিল যাতে আব্দুল্লাহ তার জীবন ফিরে পায়, তাকে আজকে যাতে সঠিক মৃত্যুবরণ করতে না হয়। কিন্তু দুঃখজনক, আজকে আমরা শত চেষ্টার পরেও শহীদ আব্দুল্লাহ আমাদের মাঝে নেই। এই দুঃখ আমরা কখনোই ভুলতে পারবো না। ও যে কলেজে পড়ালেখা করতো, সেই কলেজের প্রিন্সিপাল ডক্টর কাকুলি মুখোপাধ্যায় সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য। এবং আপনারা আরো জানবেন যে পুরান ঢাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানে আব্দুল্লাহ পড়ালেখা করতেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ওই এলাকায় লোকাল অভিভাবক জনাব হামিদুর রহমান হামিদ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে, আমাদের মাধ্যমে, কলেজের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মাধ্যমে আব্দুল্লাহকে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমাদেরকে যেভাবে প্রেশার ক্রিয়েট করছিলেন, আমরা মনে করেছিলাম যে আসলে কি আব্দুল্লাহ আসলে কি একজন সাধারণ শিক্ষার্থী না কারো ভাই। উনি যেভাবে আমাদের সাথে আচরণ করেছিলেন, ওই হামিদ ভাই আর তার আপন ভাইয়ের থেকে বেশি তার জিনিসটা আসলে সে ওইভাবে নিয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছি, সিএমএস হসপিটালে গিয়েছিলাম তাকে সহযোগিতা করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি পরিবার যতদূর সম্ভব আমরা তার পাশে দাঁড়িয়েছি। কিন্তু দুঃখজনক, আব্দুল্লাহর একটি সফল অস্ত্রোপচার হওয়ার পরেও আমরা আজকে আব্দুল্লাহকে বাঁচাতে পারিনি। আপনারা আরো জানা দরকার, যে শিক্ষা প্রতিষ্ঠানে আব্দুল্লাহ পড়ালেখা করতো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রফেসর ছিলেন, তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক, গতকালকে ভোর 7টা বাজে আমরা খবর পাই যে না, আব্দুল্লাহ আমাদের মাঝে নেই। আমরা সাথে সাথে সিএমএস হসপিটালে চলে যাই এবং আমাদের কলেজ প্রাঙ্গণে তার জানাজা নামাজ শেষে এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা শেষে আমরা তাকে নিয়ে এই বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেই। আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি। আপনারা সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আমরা আব্দুল্লাহর ভাই, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, যতদিন আব্দুল্লাহ আমাদের পাশে ছিল, আব্দুল্লাহ আমাদের কাছে থাকবে, আব্দুল্লাহ আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমরা আব্দুল্লাহকে সারা জীবন মনে রাখতে চাই, আমরা আব্দুল্লাহর স্মৃতি ধরে রাখতে চাই। আব্দুল্লাহর স্মৃতি ধরে রাখার জন্য আমাদের কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, জাতীয়তাবাদী ছাত্র
সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আগামী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।